ওয়েল, একজন মানুষকে বোঝাতে হলে সবসময় তার পুরো স্টোরি শুনতে হবে না। কখনো কখনো একটা মাত্র ওয়ার্ডে অনেক কিছু বলে দিতে পারে। কেউ কী নিয়ে এক্সাইটেড, কী নিয়ে প্যাশনেট, বা কোন জিনিসটা তার কাছে রিয়েলি ইম্পর্ট্যান্ট, এসব মানুষ সবসময় সরাসরি বলে না। কিন্তু কনভারসেশনের মাঝখানে হঠাৎ এমন একটা ছোট্ট ওয়ার্ড, কোনো নাম, প্লেস বা ক্যাজুয়াল কমেন্ট বলে ফেলতে পারে, যেটার মধ্যে আসলে একটা ইন্টারেস্টিং স্টোরি লুকিয়ে আছে। আর তুমি যদি সেই পার্টিকুলার ডিটেলটা ক্যাচ করতে পারো, তাহলে সেই ছোট্ট ডিটেলটাই হয়ে উঠতে পারে তোমার নেক্সট কনভারসেশনের সবচেয়ে ভ্যালুয়েবল ক্লু। অ্যান্ড এই বইটিতেই এই আইডিয়াটাকে বলা হয়েছে বি আ ওয়ার্ড ডিটেকটিভ। সো নেক্সট টাইম ওয়েন ইউ আর টকিং টু সামওয়ান, বি আ ওয়ার্ড ডিটেকটিভ ফার্স্ট। আবার এর মানে এই না যে তোমাকে তার প্রতিটা ওয়ার্ড অ্যানালাইজ করতে হবে, বরং খেয়াল করতে হবে কথার মধ্যে কোন ডিটেলটা একটু আনইউজুয়াল বা ইন্টারেস্টিং। যেমন কোনো ওয়ার্ড সে বারবার ব্যবহার করছে, কোনো ওয়ার্ডের উপর সে একটু বেশি এমফাসাইজ দিল, বা কোন সাবজেক্ট মেনশন করার সময় তার ভয়েস বা ইমোশন একটু চেঞ্জ হচ্ছে, কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলার সময় সে একটু বেশি এনথুজিয়াস্টিক হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস আর দ্য ক্লুজ ইউ ওয়ানা নোটিস। কারণ মানুষ অনেক সময় নিজের ইন্টারেস্ট, প্যাশন সরাসরি অ্যানাউন্স করে না, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ, রিয়াকশনস অ্যান্ড ছোটো ছোটো রেফারেন্সের মধ্যে দিয়ে সেগুলো রিভিল হয়ে যায়। অ্যান্ড ট্রাস্ট মি, একজন ভালো কনভারসেশনালিস্ট শুধু কি বলবে সেটা বলার জন্য শোনে না। দে লিসেন টু আন্ডারস্ট্যান্ড, দে লিসেন ফর ক্লুজ, অ্যান্ড দিস লিটল ডিটেলস ক্যান টেল ইউ আ লট। সো তোমার কাজ হলো কথার মাঝে সেই ছোট ছোট ট্রেসেসগুলো ডিটেকটিভের মতো পিক করা। সো চলো এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। ন্যান্সি নামে একজন ইয়াং লেডি একটা নার্সিং হোমে কাজ করত। শি ওয়ার্কস অ্যাজ আ কেয়ার গিভার ইন আ নার্সিং হোম। কিন্তু সেখানে মিসেস ওটিস নামে একজন পেশেন্ট ছিলেন, যার সঙ্গে ন্যান্সি কোনোভাবেই কনভারসেশন জমাতে পারছিল না। মিসেস ওটিস ছিলেন বেশ ক্র্যাঙ্কি, ব্যাড টেম্পার্ড একজন লেডি, মানে একটু খিটখিটে ধরনের, বা খুব একটা কথা বলতেন না। ন্যান্সি যতই চেষ্টা করুক তার সাথে কোনো মিনিংফুল কনভারসেশন করতে পারছিলেন না। একদিন কোনো এক সপ্তাহে খুব ভারী ঝড় বৃষ্টি হলো। এরপর ন্যান্সি শুধু কনভারসেশন শুরু করার জন্য মিসেস ওটিসকে বলল, গত সপ্তাহে কি ভয়ঙ্কর ঝড়টাই না হয়েছিল, তাই না? অ্যাজ ইউজুয়াল ন্যান্সি সম্ভবত আশা করছিল মিসেস ওটিস ওয়েদার নিয়ে কিছু বলবেন, কিন্তু মিসেস ওটিস খুব শর্ট এবং স্লাইটলি ইরিটেটেড টোনে উত্তর দিয়েছিল, ইট হ্যাজ বিন গুড ফর দ্য প্ল্যান্টস। মানে গাছপালার জন্য তো বেশ ভালো হয়েছে, তাই না? এখন একজন অরিজিনারি লিসেনার হলে এখানেই হয়তো কনভারসেশন শেষ করে দিতেন। ন্যান্সিও চাইলে বলতে পারতো ওকে, তারপর অন্য টপিক খুঁজতে পারতো। কিন্তু এখানে আসল বিষয়টা হলো মিসেস ওটিস কনভারসেশন বন্ধ করে দেননি, বরং তিনি একটা ক্লু দিয়ে গেছেন। আর সেই ক্লুটা ছিল একটা মাত্র ওয়ার্ড, প্লান্টস। একজন ওয়ার্ড ডিটেকটিভ তখন ভাববে, ওয়েট, ওয়াই প্লান্টস? মেবি শি লাভস গার্ডেনিং, অর শি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। মেবি প্লান্টসের সঙ্গে তার কোনো পার্সোনাল মেমোরি জড়িয়ে আছে। তাই ওয়েদার নিয়ে কনভারসেশন চালিয়ে যাওয়ার বদলে ন্যান্সি যদি সিম্পলি জিজ্ঞেস করতো, ওয়াই ডু ইউ লাইক প্লান্টস, তাহলে পুরো কনভারসেশনের ডিরেকশন বদলে যেতে পারতো। আর এক্স্যাক্টলি সেটাই ঘটেছিল। পরে ন্যান্সি জানতে পারল মিসেস ওটিস শুধু প্লান্টসই পছন্দ করতেন না, তার হাজব্যান্ড ছিলেন একজন গার্ডেনার। সো হেয়ার প্লান্টস ওয়ার নট জাস্ট আ র্যান্ডম ওয়ার্ড, ইট ওয়াজ কানেক্টেড টু আ সিগনিফিক্যান্ট পার্ট অফ আর লাইফ। যে লেডি কিছুক্ষণ আগেও ন্যান্সির সঙ্গে প্রপারলি কথা বলতে চাইছিলেন না, তিনি হঠাৎ করে তার গার্ডেন, প্লান্টস, হাজব্যান্ড এবং নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস নিয়ে কথা বলা শুরু করলো। ন্যান্সি তখন বুঝতে পারলো, দ্য প্রবলেম ওয়াজ নট দ্যাট মিসেস ওটিস ডিডন্ট ওয়ান্ট টু টক, দ্য প্রবলেম ওয়াজ ন্যান্সি হ্যাডন্ট ফাউন্ড দ্য রাইট সাবজেক্ট ইয়েট। অ্যান্ড সেই রাইট সাবজেক্টের ক্লু মিসেস ওটিস নিজেই দিয়ে গিয়েছিলেন। অ্যান্ড এটাই বি আ ওয়ার্ড ডিটেকটিভ টেকনিকের মেইন আইডিয়া। তোমাকে সবসময় কনভারসেশনের জন্য নতুন টপিক ইনভেন্ট করতে হবে না। সামটাইমস দ্য আদার পারসন ইজ অলরেডি গিভিং ইউ দ্য নেক্সট টপিক উইদাউট even realizing it. So grab the opportunity. And that's how you can turn a dying conversation into an interesting one. And that's the whole idea. If you found this technique useful, like the video, do let me know in the comment, and I'll see you in the next one.